প্রথমে আমি মা কাচাকান্তি, মা কামাখ্যার আমি আমার প্রণাম জানাচ্ছি, আমি প্রণাম নিবেদন করছি এবং আশীর্বাদ কামনা করছি কি আগামী 5 বছর যেমনি আমরা উধারবন কনস্টিটুয়েন্সিকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, সবাইকে সঙ্গে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে, মাননীয় নরেন্দ্র মোদীজির মার্গদর্শনে আমরা কিভাবে আমাদের বিধানসভা, আমাদের বরাক উপত্যকা, আমাদের এই আসামকে কিভাবে আমরা আরও উন্নত করতে পারি, এটাই আমরা আগামী দিনে করব। যেহেতু আজ অসম বিধানসভায় এই অধিবেশনে ইউসিসি লাগু হবে, অর্থাৎ ইউসিসি উত্থাপন হবে, ইউসিসি নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? ইউসিসি একটি ঐতিহাসিক বিল যেটা আগামী দিনে আপনারা দেখবেন আসবে, এবং আমি মনে করি কি ইট ইজ দ্য রাইট টাইম, মানে এটা ঠিক সময় এবং সময় উপযোগী আমি মনে করি এই বিলটা। এবং এই ইউসিসির মাধ্যমে আমাদের রাজ্য আরও সুরক্ষিত হবে, আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আরও সুরক্ষিত হবে, এটাই আমি মনে করি। যেহেতু উধারবন্দের জনসাধারণ আপনাকে বিধানসভায় পাঠিয়েছে বা বিভিন্ন ইস্যু রয়েছে, কি কি মূল ইস্যু এবার আপনার থাকবে? আমি উধারবন্দের প্রত্যেক নাগরিক ভোটারদের প্রতি আমি চিরকৃতজ্ঞ, এবং অনেক কিছু আছে উধারবন্দ বিধানসভা কেন্দ্রে। শহর আছে, গ্রাম অঞ্চল আছে, চা বাগান অঞ্চল রয়েছে, পাহাড়ি অঞ্চল রয়েছে। প্রত্যেক অঞ্চলের যে দাবিগুলো আছে জনগণের, এটা কিভাবে পূরণ করতে পারি তার জন্য আমি আগামী 5 বছর আমি প্রয়াস করে যাব। বরাক উপত্যকার মানুষ হিমন্ত বিশ্ব শর্মা 2.0-তে কী কী চাইছে বা কী কী আশা করছে বরাকের আগন্তুক দিনে যে উন্নয়ন হবে? ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উনি মুখ্যমন্ত্রী হয় যেভাবে আসামকে, বরাক উপত্যকাকে এগিয়ে নিয়ে গেছেন, আশা করছি এই 5 বছরে এর থেকে অনেক গুণ বেশি আমরা এগিয়ে যেতে পারবো। ওনার দূরদর্শিতা, ওনার যে পরিশ্রম উনি করেন 24/7, উনি আমাদের রাজ্যকে, আমাদের প্রত্যেক অঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রয়াস করছেন, আমরা সবাই ওনার সাথে আছি।